ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আর কোনো ভোটার ভোট দিতে পারবেন না, বিশেষ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কমিশন। ভুয়ো ভোটার ধরতে এবং ভোটে এই বছর যাতে কোনোভাবেই মৃত ভোটার জীবিত হয়ে ভোট দিতে না আসতে পারে তার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসারদের এবারে দেওয়া হচ্ছে এএসডি লিস্ট, যেখানে প্রিসাইডিং অফিসারদের হাতে শুধুমাত্র ভোটার তালিকা নয়, তার সঙ্গে থাকছে এএসডির বিশেষ তালিকা। কি এই এএসডি তালিকা? এই তালিকায় থাকছে নির্দিষ্ট বিধানসভা এবং পার্টি ভিত্তিক অ্যাবসেন্ট শিফলেট অর্থাৎ এবং ডিলিটেড ভোটার তালিকা। যদি কোনো ভুয়ো ভোটার অ্যাবসেন্ট, ডিলিটেড কিংবা শিফটেড এই তালিকায় ভুক্ত হন, কোনো পরিচয়পত্র নিয়ে ভোট দিতে আসেন, তাহলে তাকে খুব সহজেই চিহ্নিত করা যাবে এক্ষেত্রে। এবং এই ধরনের তালিকা থেকে প্রত্যেক ভোটারকে শনাক্তের জন্য এপিক অথবা কমিশন কর্তৃক অনুমোদিত বিকল্প ফটো পরিচয়পত্রের যে কোনো একটি ডকুমেন্টস শো করতে হবে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রতিটি অংশ বা পোলিং স্টেশন অনুযায়ী ভোটার ইনফরমেশন স্লিপের একটি বর্ণানুক্রমিক তালিকা প্রস্তুত করতে হবে। এ নিয়ে স্বপন মণ্ডল কি বলেছেন শুনবো। 2026 সালের বিধানসভা নির্বাচনের সময় ভুয়ো ভোটার আটকাতে অভিনব পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিও দপ্তর থেকে, পশ্চিমবঙ্গের যে সিও দপ্তর তার সেই দপ্তর থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে। সেই নির্দেশ জারি করে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে, এই প্রথম যারা প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার হিসাবে ভোট করাতে যাবেন তাদের হাতে একটা আলাদা তালিকা, এমনি যেটা বৈধ ভোটার তালিকা, যারা ইলেক্টর আছেন বৈধ আর কি, তাদের তো একটা তালিকা দেওয়াই হবে। তার সাথে সাথে যারা মারা গেছে, যারা শিফটেড হয়ে গেছে অথবা অ্যাবসেন্টি ভোটার যারা আর কি, তাদের একটা আলাদা তালিকা দেওয়া হবে। এই নিয়ে আমাদের কলিগ রাহির রিপোর্ট দেখাবো। ভুয়ো ভোটার আটকাতে এবার অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী আধিকারিক দপ্তর, সিইও দপ্তর পশ্চিমবঙ্গ তরফ থেকে কিন্তু একটা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে এবং যে নির্দেশিকাতে একেবারে স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে যাতে ভুয়ো ভোটার বা ডেড ভোটার, সেই ভোটাররা কোনো রকমভাবেই ভোট দিতে না পারেন, সেই ভোটারগুলি আটকানোর জন্য কিন্তু যারা প্রিসাইডিং অফিসার থাকছেন তাদের হাতে কিন্তু এক বিশেষ তালিকা দেওয়া হচ্ছে। এতদিন পর্যন্ত যারা প্রিসাইডিং অফিসার থাকেন তাদের কাছে যে বৈধ ভোটার তালিকা, সেই ভোটার তালিকা দেওয়া হয় এবং সেই ভোটার তালিকা থেকে ম্যাচ করিয়ে কিন্তু ভোট দিতে পাঠান কিন্তু যারা প্রিসাইডিং অফিসার তারা। এই বছর থেকে কিন্তু একেবারে নির্বাচন কমিশনের হাতে যেমন বৈধ ভোটার তালিকা থাকবে, সেরকমভাবেই কিন্তু একটি নতুন তালিকা থাকছে, যেটার নাম হচ্ছে এএসডি তালিকা। মানে এএসডি তালিকা হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড এবং ডিলিট, এই 3 ভোটারের যে তালিকা, সেই তালিকাও কিন্তু থাকবে প্রিসাইডিং অফিসারদের হাতে। তারা কিন্তু একেবারে সেই তালিকা থেকে এবং তালিকা মধ্যে যাদের নাম রয়েছে সেই নামের কিন্তু একেবারে যেখানে ভোটিং কেন্দ্র, যে ভোট গ্রহণ কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং অফিসারদের একবারে সেই নামগুলিকে উল্লেখ করে দিতে হবে যে যে নাম রয়েছে, যে নাম ওই এএসডি তালিকার মধ্যে রয়েছে। যদি দেখা যায় এক্ষেত্রে তারপরেও কোনো ভোটার, যারা শিফটেড ভোটার, তারা এসছেন ভোট দিতে, সেক্ষেত্রে তাদের একেবারে আঙুলের ছাপ সংগ্রহ করা হবে এবং তার ছবি তুলে রাখা হবে এবং ডকুমেন্টসের সাবমিশন করানো হবে। এই রকম একাধিক পদক্ষেপ গ্রহণ করানো হবে এবং পরবর্তীতে সেই যদি কোনো শিফটেড ভোটার ভোট গ্রহণ কেন্দ্রে এসে থাকেন, তাহলে তার সঙ্গে ভোটার পরিচয়, সচিত্র পরিচয় পত্রের সঙ্গে কিন্তু এই সমস্ত বিষয়গুলি একেবারে মিলিয়ে দেখা হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই যে নির্বাচন, সেই নির্বাচনকে একেবারে বলা চলে কঠোরতম যে নির্দেশিকা বিধি, সেই নির্দেশিকা বিধি তৈরি করা হচ্ছে। নির্বাচন কমিশন বারবার বলছে এবারে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করার জন্য কিন্তু তারা তৎপর, তার জন্য তারা একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। এর আগে আমরা দেখেছি যে প্রত্যেকটা নির্বাচনী যে কেন্দ্রগুলি রয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলেছিল নির্বাচন কমিশন। প্রায় গোটা রাজ্য জুড়ে 2 লক্ষর বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। এরই মধ্যে কিন্তু একটা বড় খবর যেটা উঠে আসছে যে ভুয়ো ভোটার রুখতে কিন্তু একেবারে
একেবারে আরও একটা অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে সংশ্লিষ্ট যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রগুলি রয়েছে সেখানে এএসডি একটা তালিকা কিন্তু প্রিসাইডিং অফিসারের কাছে দেওয়া হবে, এবং এই এএসডি, এ ফর হচ্ছে অ্যাবসেন্ট, এস ফর শিফটেড এবং ডি ফর ডেথ, এই ভোটারদের কিন্তু যে তালিকা, সেই তালিকা কিন্তু তালিকাভুক্ত করা হচ্ছে। এবং প্রথম পোলিং অফিসার ভোট দিতে আসা এএসডি ভোটারের নাম তিনি কিন্তু একবার উচ্চ স্বরে পোলিং এজেন্টদের জানিয়ে অবহিত করবেন। অ্যানেক্সচার 1 প্রদত্ত নির্ধারিত ফরম্যাটে এএসডি ভোটারদের কাছ থেকে একটি ডিক্লারেশন বা তাদের একটা মুচ লেখা সেটাও কিন্তু গ্রহণ করা হবে যদি কোনো ক্ষেত্রে কোনো শিফটেড ভোটার এসে থাকেন, এবং প্রিসাইডিং অফিসাররা নিজের শনাক্তকরণ নথি যাচাই করে দেখবেন এবং বিবরণভুক্ত রেজিস্ট্রেশন ফর্ম 17 এর নথিভুক্তকরণ করবেন তারা। এবং এই ধরনের ভোটারদের ক্ষেত্রে স্বাক্ষরের পাশাপাশি তাদের রেজিস্ট্রেশন এবং থাম ইমপ্রেশন এবং আঙুলের ছাপ সেটা কিন্তু নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, এবং ভোটার সেক্ষেত্রে স্বাক্ষর করতে পারলেও কিন্তু তিনি যদি স্বাক্ষর করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু থাম ইমপ্রেশন গ্রহণ করা হবে, এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং একাধিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে প্রতিটি পোলিং স্টেশন অনুযায়ী যে ভোটারদের যে ইনফরমেশন স্লিপ যে বা ভিআইএস যে স্লিপ, সেই স্লিপও কিন্তু দেবেন হচ্ছে যে এবার থেকে কিন্তু বিএলওরা সংশ্লিষ্ট যে এএসডি ভোটার তাদের জন্যও কিন্তু যে এএসডি তালিকা যেটা তৈরি করা হবে সেই এএসডি তালিকা কিন্তু একেবারে যারা নির্বাচনী আধিকারিকরা থাকছেন সেখানে তাদের হাতে কিন্তু থাকবে। এই প্রথমবার কিন্তু বলা চলে যে এই এএসডি তালিকা সেটা কিন্তু তৈরি করছে নির্বাচন কমিশন, এবং এই এএসডি যে তালিকাটা সেই তালিকা তৈরি করার কারণ হচ্ছে কিন্তু একটাই, যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে কোনো রকমভাবে বারবার যেটা অভিযোগ উঠে আসে বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে যে বিভিন্ন ভুয়ো ভোটাররা তারা এসে ভোট দিচ্ছেন বা ভুতুরে ভোটারদের ভোট পড়ে যাচ্ছে, সেই জায়গাটা রুখতেই কিন্তু এই অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে আবার নির্বাচন কমিশন। এবার প্রত্যেকটা পোলের যারা প্রিসাইডিং অফিসার থাকছেন তাদের হাতে থাকছে হচ্ছে যে এই বিশেষ এএসডি তালিকা, এবং এই তালিকাভুক্ত থেকে যদি কোনো দেখা যায় যে এমন কোনো ভোটার এসছেন যারা বলছেন তারা এএসডি তালিকাভুক্ত, তাদের নাম রয়েছে ভোটার তালিকাতে কিন্তু তারা সেটা শিফটেড বা ডিলিটেড হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য ডিলিটেড মানে মৃত ভোটার আছেন সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু ভালো করে একবার পর্যবেক্ষণ করা হবে, এবং যদি কেউ শিফটেড ভোটার হিসাবে ভোট দিতে আসেন তাহলে কিন্তু তার ছবি, তার পরিচয়পত্র এবং তার আঙুলের ছাপ সেটা সংগ্রহ করা হবে, এবং পরবর্তীতে সেটা পরীক্ষা করে দেখা হবে এটা সঠিক কিনা। যদি সেটা সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু আইনানুগ ব্যবস্থাও নিতে চলেছে নির্বাচন কমিশন। একেবারে কড়া হাতে কিন্তু এই ভোট প্রক্রিয়াকে কিন্তু বলা চলে নির্বাচন কমিশন তারা কিন্তু কন্ডাক্ট করার চেষ্টা করছেন, এবং নির্বাচন কমিশন জানাচ্ছে যে বাংলায় এতদিন যা ভোট হয়ে এসছে এই বছর তার ভোট হবে সম্পূর্ণ বিপরীতভাবে। যেমনটা আমরা এর আগেও দেখেছি যে নজরদারি চলবে ত্রিস্তরীয়ভাবে, বিভিন্ন ভোটিং স্টেশনগুলোতে ক্যামেরা লাগানো হচ্ছে, এবং এই সমস্ত কিছুর পরেও দাঁড়িয়ে আবার নতুন করে একটা নির্দেশিকা জারি করা হয়েছে গতকালই, যে নির্দেশিকায় বলা হচ্ছে যে এই এএসডি তালিকা তৈরি করতে হবে প্রত্যেকটা ভোটিং কেন্দ্র, প্রত্যেকটা বুথ অনুযায়ী, এবং সেই তালিকা কিন্তু থাকবে প্রিসাইডিং অফিসারদের হাতে, যাতে কোনো রকম ভুয়ো ভোটার বা শিফটেড ভোটার বা যে অভিযোগ উঠে আসে যে ভোটের সময় বিভিন্ন বিরোধীরা অভিযোগ করে যে মৃত ভোটারদের ভোট পড়ে যাচ্ছে, সেইগুলো যাতে কোনোভাবেই না হয় তার দিকে কিন্তু একেবারে কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।